সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং প্রবাসী ভাইয়েরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদেরই নামের ব্যানারে আমাদের সেই দোয়া ও ইফতার মাহফিল সার্বিক ব্যবস্থাপনায় প্রবাসী ফুটবল ক্লাব সম্মানিত সুধী মণ্ডলী, ইতিমধ্যে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের প্রবাসী ফুটবল ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পরম শ্রদ্ধেয় কাসিম ভাইকে। কাসিম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। সংক্ষিপ্ত আমাদের সেই সাক্ষাৎকার অনুষ্ঠান, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অশেষ রহমতে ভালো আছি। যেহেতু দীর্ঘদিন ধরে আমরা জেনেছিলাম প্রবাসী ভাইদের একটি আশা আকাঙ্ক্ষা ছিল যে আমাদের প্রবাসী নামটাকে ব্যবহার করে একটি ফুটবল ক্লাব যেন প্রতিষ্ঠা হয়, এবং তাদের ছিল যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবে আপনারা করেছেন আপন, সেখান থেকে আনন্দ করে যাচ্ছেন, উদযাপন। কেন মনে হলো যে প্রবাসী ভাইদেরকে সাথে নিয়ে আমরা একটি সেই ক্লাব সংগঠন উৎপত্তি করি, সৃষ্টি করি? প্রথমে ধন্যবাদ জানাই ধরনী স্পোর্টসকে, তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের প্রবাসী ক্লাবের যে উদ্যোগে যে ইফতার পার্টিটা করা হচ্ছে তার জন্য। তা আন্তরিকভাবে আমি যাদের নাম স্মরণ না করলেই হয় না, মোহাম্মদ মনির, ওয়াসিম, সানি, সুমন, জুয়েল, তারেক আজিজ, রাসেল, মোহাম্মদ রনি, তারা সবাই বিভিন্ন দেশে প্রবাসে আছে। এমনকি আমাদের আরও বিভিন্ন বড় ভাই খেলোয়াড় ভাইয়েরা মাসুদ ভাই, মাসুম ভাই ইত্যাদি অনেক প্লেয়ার আছে যারা বিভিন্ন দেশে ওয়ার্ক করতেছে, কাজ করতেছে। আমাদের দেশের ভালো না, তার জন্য তারা বিদেশে চলে গিয়েছে। তো তাদের ধারায় আমরা যে প্রবাসী ক্লাবটা চালু করেছি, সে অগ্রযাত্রা আমরা সবাই শুরু করেছি। আমরা সম্মিলিতভাবে যে তাদের অক্লান্ত পরিশ্রমে তারা বিদেশ থেকে আমাদের অনেকভাবে সহযোগিতা করছে। আমরা সেই সহযোগিতা নিয়ে আমরা সেটাকে অগ্রসর করার জন্য আমাদের সব বন্ধুরা, যেমন আমরা দেশে ভিতরে আমাদের অনেক বন্ধুরা আছে, যেমন ইব্রাহিম ভাই, সাইফুল ভাই, গাফফার ভাই, সাগর ভাই, রাজীব ভাই, আরও বিভিন্ন অনেক নাম আছে আমাদের বন্ধু মহলের ভিতরে। কারণ 35-40 জন আমাদের স্কোয়াডে, তো 35-40 জন বন্ধুর মাঝখান তো সবার নাম তো আর বলা যায় না। তো আমরা খুব আশাবাদী যে আমাদের এই ক্লাবটাকে নিয়ে আমরা অনেক দূর এগাতে পারবো। যে বিশেষ করে সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছি আমেরিকা কর্তৃক ইরানে হামলা, সে হামলা থেকে দেখা গিয়েছে যে মধ্যপ্রাচ্যের অনেক দেশে ছড়িয়ে পড়েছে, এবং আমাদের প্রবাসী ভাইরা যেভাবে উদ্বিগ্ন, আমরা অত্যন্ত চিন্তিত, এবং প্রবাসী ভাইরা যেন নিরাপদে থাকে, মহান আল্লাহ পাকের কাছে কি প্রার্থনা জানাবেন? অবশ্যই আমরা যে ইফতার পার্টির যে আয়োজন করেছি, এর মাঝখানে আমাদের যে হুজুর থাকবে, তার জন্য আমরা রব্বুল আলামিনের কাছে আমাদের প্রবাসী যে ভাইয়েরা আছে তারা যাতে সুন্দরভাবে থাকে, নিরাপদে থাকে, ইভেন কি তাদের কোনো ক্ষয়ক্ষতি যাতে না হয় সেটার জন্য তো দোয়া অবশ্যই চাবো। আর আমরা তাদের সব বন্ধুদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে যে আমরা তাদের আশ্বস্ত করতেছি কোনো কিছু হবে না, কোনো কিছু হলে আমরা তোমাদের পাশে আছি, আমরা সব বন্ধুরা থাকবো একসাথে। আপনার কাছে সর্বশেষ প্রশ্নটা রাখতে চাচ্ছি, যেহেতু আজকে একটা ইফতার মাহফিল অনুষ্ঠান আয়োজন করেছেন প্রবাসী ফুটবল ক্লাবের ব্যানারে, এবং সে প্রবাসীদেরকে অগ্রিম ঈদ শুভেচ্ছা এবং রমজানের কিভাবে শুভেচ্ছা জানাবেন? আমরা সব বন্ধু মহল একসাথে আছি, আমরা একসাথে দীর্ঘদিন ফুটবল খেলছি ঢাকা মাঠে বিভিন্ন ক্লাবের হয়ে। তো ওইখান থেকে আমাদের বন্ধু মহলটা এখনও টিকে আছে। সে আমাদের 98-এর বেচ, সে 98 সাল থেকে আমরা সবাই একই সাথে আছি এখন পর্যন্ত। এটা 2026 সাল পর্যন্ত আমাদের বন্ধু মহলে যে সুন্দর একটা জয়েন্টিং আছে, মনে হয় না এটা নারায়ণগঞ্জে কোনো বন্ধু মহলে এটা আছে। ঠিক আছে, আমি আপনাদের মাধ্যমে জানাতে চাচ্ছি যে আমাদের মতন এই বন্ধু মহলটা যাতে আগাতে পারে প্রবাসী ক্লাবের ব্যানারে, সেটার জন্য আমি দীর্ঘস্থায়ী করছি। ধন্যবাদ আপনাদের পথ চলার